নমস্কার বন্ধুরা, RRG কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম লোটে মাছের পকোড়া বা ফ্রাই রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে 300 গ্রাম লোটে মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছের পিসগুলো যত ছোট হবে ততই ভালো। হাফ চামচ লবণ মাছের গায়ে প্রথমে মাখিয়ে নেব, এতে করে লোটে মাছের এক্সট্রা যে জল থাকে সেটা সম্পূর্ণ ঝরে যাবে। এইভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর জলটা ঝরে গেলে মাছগুলোকে আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা দিলাম, আর 1 চিল লেবু নিয়েছি। লেবু রসটা সম্পূর্ণ মাছের সঙ্গে দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দেবো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে সব কিছু মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এইভাবে 10 মিনিট রেখে দেবো, যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকতে পারে। একটা পাত্রে 4 চামচ বেসন নিয়ে নিলাম, আর 2 চামচ দেব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ লবণ দিলাম। মাছে যেহেতু আগের থেকে লবণ মাখিয়েছিলাম, তাই মশলা মাখানোর সময় কিন্তু আমি আর লবণের ব্যবহার করিনি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। জলটা একসাথে বেশি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে, আর ঘন একটা ব্যাটার রেডি করতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন বেসনের মধ্যে কোনো দলা না থাকে। দেখুন ঘনত্বটা। আর এইভাবে আমি 2 থেকে 3 মিনিট বেসনের ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। ঠিক এই ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। এখন এক এক করে মশলা মাখানো মাছের টুকরো বেসনের গোলায় দিয়ে খুব ভালো করে কোট করে নেব। কোট করে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই পকোড়াগুলো বা এই ফ্রাইগুলো খেতে কিন্তু দারুণ লাগে। ডাল ভাতে বা সন্ধ্যায় চা কফির সঙ্গে দারুণ লাগে খেতে। এবার বেশ কিছুটা আমি মাছ এখানে দিয়ে দিলাম। তারপরে এক পিঠ ভাজা হলে উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নেব। মাছগুলো জোড়া লেগে গেলে একটু ছাড়িয়ে দেব। উল্টে পাল্টে আমি পকোড়াগুলো খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। আমার পরিবেশন করার জন্য একদম পারফেক্ট তৈরি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।